নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে বিষফল গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম ফল জাতক। বোধিসত্ত্ব এক বণিক হয়ে জন্মেছিলেন। সেই সময় একবার বহু লোকজন ও 500 শকট নিয়ে চলতে চলতে এক অরণ্যে প্রবেশ করলেন। তখন তিনি তার লোকজনদের বলে দিলেন, শুনেছি এই অরণ্যের কোথাও বিষবৃক্ষ আছে। আমাকে না জানিয়ে তোমরা কেউ কোনো ফল খেও না, তাতে বিপদ হতে পারে। লোকজন অরণ্য অতিক্রম করে এক গ্রামের প্রান্তে এসে পৌঁছল। সেই সময় একটি আশ্চর্য আম গাছ তাদের নজরে পড়ল। ফলের ভারে গাছের পাতা পর্যন্ত ঢেকে আছে। গাছের তলাতেও অজস্র রসালো পাকা আম পড়ে রয়েছে। আম গাছ দেখে অনেকেরই আম খেতে ইচ্ছে করল, কিন্তু বোধিসত্ত্বের কথা মনে করে কেউ সে ফল হাতে নিল না। সেখানেই তারা গাড়ি থামিয়ে বিশ্রাম করতে লাগলো। দু একজন লোভ সামলাতে না পেরে ফল খেয়ে ফেলেছিল। তারা সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ল। বোধিসত্ত্ব সেখানে এসে গাছটিকে দেখেই চিনলেন। তিনি জানতেন বিষফল দেখতে অবিকল আমের মতো, গাছও আম গাছের মতো, দেখলে চিনবার উপায় নেই, কিন্তু ভুল করে খেলে নিশ্চিত মৃত্যু। তিনি এসে যারা অসুস্থ হয়েছিল তাদের বমি করিয়ে চতুর্মধু খাইয়ে সুস্থ করে তুললেন। সেই রাতটা তারা সেখানেই কাটালেন। বিভিন্ন সময়ে বিদেশি বণিকের দল এ পথে যাবার সময় বিষফল খেয়ে মারা যেত। গ্রামবাসীরা এসে তাদের জিনিসপত্র লুট করে নিয়ে যেত। এবারও পরদিন সকালে তারা কে কি নেবে তা ঠিক করতে করতে গাছতলায় এসে হাজির হলো। কিন্তু সবকটি মানুষকে জীবিত দেখতে পেয়ে অবাক হয়ে গেল। এমন অদ্ভুত কাণ্ড কি করে সম্ভব হলো ভেবে পেল না। তখন তারা বোধিসত্ত্বের কাছে এসে বলল, পণ্ডিতবর, ওটা যে আম গাছ নয়, আপনি কি করে বুঝলেন? বোধিসত্ত্ব বললেন, বুঝতে পেরেছিলাম বলেই সকলে এখনো বেঁচে আছি। তবে ওই গাছ তো আমি কখনো দেখিনি। শুনেছি হুবহু আম গাছের মতো দেখতে। এখানে এসে যখন দেখলাম গাছটি গ্রামের অতি নিকটে থাকা সত্ত্বেও ফলের ভারে নুয়ে আছে আর তলাতেও অজস্র ফল পড়ে আছে, তখন বুঝলাম এর ফল কেউ খায় না। আর এটা যে সেই বিষাক্ত বিষফল গাছ তা থেকেই অনুমান করলাম। বোধিসত্ত্ব গ্রামবাসীদের আরও কিছু ধর্মোপদেশ দান করে গন্তব্যস্থলে চলে গেলেন। বুদ্ধদেবের অমৃত বাণী। যতদিন পাপ অত্যন্ত ভীষণ রূপ ধারণ করে প্রকাশিত না হয়, ততদিন নির্বোধ লোকেরা মনে করে জীবন কত সুখের। তাদের জীবনের চলার পথ পাল্টায় না। কিন্তু পাপ যখন প্রকাশ পায়, তখন ক্লেশ ও কষ্টের শেষ থাকে না। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।